কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে বর্তমানে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা এই বেতন কাঠামোর বাস্তবায়নের অপেক্ষা থাকলেও চলতি অর্থবছরের পরিস্থিতি দেখা যাচ্ছে যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন এখনও অনিশ্চিত। এর মূল কারণ হলো বাজেটে সংরক্ষিত 40,000 কোটি টাকা প্রায় পুরো অংশ ইতিমধ্যে সরকারের অন্যান্য জরুরি খাতে ব্যবহার হয়ে গেছে। বাজেটে বরাদ্দকৃত এই অর্থের বড় অংশ গেছে জ্বালানি খাতের অতিরিক্ত ব্যয় সামাল দিতে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে। ফলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো কার্যকর বাস্তবায়ন করার সম্ভাবনা অত্যন্ত সীমিত। অর্থ বিভাগের সূত্রের বরাতে জানা গেছে 2025-26 অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে সংরক্ষিত 40,000 কোটি টাকার মধ্যে 39,038 কোটি 7 লাখ টাকা ইতিমধ্যে বিভিন্ন জরুরি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জ্বালানি খাতের জন্য অতিরিক্ত 24,000 কোটি টাকা ভর্তুকি হিসাবে বরাদ্দ হয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সরকারের অতিরিক্ত ব্যয় মেটাতে দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ ও মূল পরিশোধের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অর্থ ব্যয় জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অংশ হিসেবে দরিদ্র পরিবারের নারী সদস্যদের মাসিক নগদ সহায়তা দিতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রকল্প হিসেবে এর জন্য 38 কোটি 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খাতে অর্থ ব্যয় হওয়ায় বেতন কমিশনের জন্য সংরক্ষিত অর্থের প্রায় পুরোটাই ব্যবহার হয়ে গেছে। ফলে 40,000 কোটি টাকার মধ্যে মাত্র 961 কোটি 93 লাখ টাকা অবশিষ্ট রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এই ধরনের ঘটনা প্রত্যাশিতই ছিল। তিনি বলেন, সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে এই ধরনের বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হয়নি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জের ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ইরানের হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন প্রায় বন্ধ রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে, যা বেতন কমিশন বাস্তবায়নের জন্য সংরক্ষিত অর্থের ব্যবহারকে সীমিত করেছে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন করা বর্তমানে সম্ভব নয়, কারণ কমিশন বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, যা বর্তমান বাজেট কাঠামোর মধ্যে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। একজন কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের মতো পরিস্থিতি এখন নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট এবং আমদানি ব্যয়ের চাপ সরকারের আর্থিক পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে। ফলে আপাতত বেতন কমিশন বাস্তবায়নের সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের মধ্যে এই পরিস্থিতি বদলানোর সম্ভাবনা খুব বেশি নেই, কারণ বাজেটের বড় অংশ ইতিমধ্যে জরুরি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা প্রকাশ করা শুরু হয়েছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন যে দেশের অর্থনীতি বর্তমানে চাপের মধ্যে রয়েছে। তবে তারা আশা করছেন, যদি পুরো কমিশন বাস্তবায়ন না হয়, অন্তত আংশিক কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশেষ করে মূল্যস্ফীতি এই সময়ে সামান্য বেতন বৃদ্ধি হলেও তা সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। সংক্ষেপে বলা যায়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় এবং নির্বাচনী প্রতিশ্রুতির কারণে বর্তমান অর্থবছরে নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের পথে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকলেও
এই পরিস্থিতিতে কমিশন বাস্তবায়ন আপাতত সম্ভাব্য নয়, তবে আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে অন্তত আংশিক কোনো উদ্যোগ গ্রহণ করা হতে পারে যা কর্মচারীদের জন্য কিছুটা আর্থিক স্বস্তি বয়ে আনবে।